একসময় ছিলেন চৌকুশ অনুসন্ধানী সাংবাদিক। ক্যামেরা আর মাইক্রোফোন হাতে করতেন সংবাদ সংগ্রহ। পরে সেই পেশা ছেড়ে প্রবেশ করেন প্রাপ্তবয়স্কদের বিনোদন জগৎ বা পর্ন জগতে। সেখানেও ভিন্ন এক নামে পরিচিতি পেয়ে হয়ে ওঠেন জনপ্রিয় তারকাদের একজন। কিন্তু এই জগতের আলোর ঝলকানিও বেশি দিন টানেননি তাকে। সব ছেড়ে ছুড়ে যোগ দেন রাজনীতিতে। আবারও বদলে যায় জীবন। রাজনীতির পথ বেশ বন্ধুর হলেও সেটাও সফলভাবে উতরে গেছেন তিনি। রাজপথ থেকে পৌঁছে গেছেন দেশের পার্লামেন্টে। এই অবিশ্বাস্য যাত্রার নায়িকা এখন কলম্বিয়ার নতুন সিনেটর দেইসি আলেজান্দ্রা ওমানা অর্টিজ। গেল মার্চে কলম্বিয়ার নর্তে দে সান্তান্দার অঞ্চল থেকে সিনেটর নির্বাচিত হয়ে শপথ নেন দেইসি। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দেশটির রাজধানী বোগোটায় সম্প্রতি বামপন্থী রাজনৈতিক দল হিস্টোরিক প্যাক্ট ফর কলম্বিয়ার হয়ে সিনেটর হিসেবে শপথ নিয়েছেন ৩৩ বছর বয়সী দেইসি। তবে তার রাজনৈতিক সাফল্যের চেয়ে বেশি আলোচনা এসেছে তার ব্যতিক্রমী জীবনযাত্রা। দেইসি পেশা জীবন শুরু করেছিলেন সাংবাদিক হিসেবে। পরে ২০১৭ সালে সাংবাদিকতা ছেড়ে যোগ দেন পর্ন জগতে। সেখানে আমারান্তা হাঙ্ক নামে পরিচিতি পান এবং দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু সেই জগতেও বেশি দিন থাকেননি তিনি। মাত্র ২ বছর মধ্যেই সব ছেড়ে সক্রিয় হন রাজনীতিতে। গেল মার্চে সিনেটর নির্বাচিত হওয়ার পর এখন তিনি কাজ করছেন কলম্বিয়ার পার্লামেন্টে। তার অন্যতম লক্ষ্য প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্পে কর্মরত ব্যক্তিদের আইনি সুরক্ষা নিশ্চিত করা। তার দাবি, এই শিল্পে কাজ করা অনেক মানুষ নানা ধরনের শোষণের শিকার হলেও তাদের অধিকার রক্ষায় নেই কার্যকর আইন। সিনেটর পদে লড়তে নেমে নির্বাচনী প্রচারণার সময় এক ভিডিওতে দেইসি বলেছিলেন, ভুয়া তথ্য, কুসংস্কার ও দ্বিচারিতার কারণে রাষ্ট্র ও শিল্পের সঙ্গে সম্পৃক্ত নারীদের সুরক্ষা দেয়নি। কেউই এ শিল্পকে নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেয়নি। পরে অবশ্য অনেক সমালোচক প্রশ্ন তুলেছিলেন, পর্নজগতে কাজ করা একজন ব্যক্তি কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্য? সমালোচকদের করা জবাব দিয়ে দেইসি পাল্টা প্রশ্ন করেছিলেন, প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্পে সম্পৃক্ত থাকা নারীদের কেউ কেন জনগণের ভোটে নির্বাচিত কোনো পদে যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না? তিনি বলেন, কোনো পেশায় কাজ করার কারণে একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার বা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার স্বপ্ন কেড়ে নেওয়া যায় না। এ সময় দেইসি ইতালির সাবেক আইন প্রণেতা ইলোনা স্টালারের উদাহরণ টানেন, যিনি একসময় পর্ন তারকা হলেও ৭০-এর দশকে হয়েছিলেন ইতালির পার্লামেন্টের সদস্য। বর্তমানে দেইসি শুধু এই শিল্পের কর্মীদের অধিকার নিয়েই কাজ করছেন না, মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা, যৌন নির্যাতন প্রতিরোধ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিও তুলে ধরেছেন। তার ভাষায়, সমাজ প্রাপ্তবয়স্কদের বিনোদন দেখে, কিন্তু সেই মানুষদের ক্ষমতার জায়গায় কথা বলার অধিকার সহজে মেনে নিতে চায় না। হাওলাদার শামীম, RTV। Quiero aprovechar también, presidente, para darle una